হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 33 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। দেখো এখানে বলেছে, এই যে এখানে দেখো দুটো কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে, দিয়ে যে চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। এইখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, সবগুলি কিন্তু 5 অঙ্কের সংখ্যা রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় সেটা আমাদের দেখাতে হবে এই দুটো চিহ্নের মাধ্যমে। দেখো কোন চিহ্নটা কখন বসাবে। তো তোমরা মনে রাখবে যে যে সংখ্যাটা বড় তার দিকে সবসময় এই ফাঁকা দিকটাকে রাখতে হয়, এটা কিন্তু মনে রাখবে। বুঝতে পেরেছো? যে সংখ্যাটা বড় হবে তার দিকে ফাঁকা চিহ্নটা রাখবে, এইটা মনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এগুলো আমি খাতায় টুকে নিয়েছি। তাহলে দেখো প্রথমেরটা, সংখ্যাগুলো আগে গুনে নেবে কত করে আছে, নাহলে বুঝতে পারবে। একক, দশক, শতক, হাজার, অযুত, এটা আছে 56,107। আর এইটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত 20,000। তাহলে 20,000-এর থেকে 56 তো বেশি, তাহলে এইটা বড়। আমি কি বলেছি, যেটা বড় হবে তার দিকে এইভাবে রাখতে হবে। হয়ে গেল। আচ্ছা পরেরটা দেখো 42,000। আর এইটা কত আছে 62,000। দেখতে পেয়েছো? 5 অঙ্কের সংখ্যা সবই একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 42,000, 62,000, কোনটা বড়? 62 তো বড় হবে, তাহলে এর দিকে এইভাবে রাখতে হবে। হলো। তিনেরটা দেখো, এখানে আছে 62,332, এখানে আছে 62,341। তাহলে 41 তো বড় হবে, তার মানে এই সংখ্যাটা বড়। এগুলো কিন্তু ভালো করে তোমরা হিসেবটা করবে। একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার এবং অযুত মিলে কিন্তু আমরা হাজার ধরি, এটা মনে রাখবে। তাহলে 62,000, এখন 62,000, 300, 300, এখানে আছে 32, এখানে আছে 41, তাহলে 41 বড়, ওই জন্য এটা। আচ্ছা চারেরটা দেখো, এখানে আমাদেরকে নিজেদের সংখ্যা বসিয়ে নিতে বলেছে, যে কোনো 5 অঙ্কের। দেখো আমি যদি বসাই এখানে 7, 2, 1, 3, 5, একক, দশক, শতক, হাজার, অযুত হয়ে গেল। এখানেও ধরো একটা বসাচ্ছি আমি, 6, 3, 9, 2, 1। তাহলে দেখো কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এটা 72,000। এইটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, এটা 63,000। তাহলে এটা বড়, এটা বড় মানে এর দিকে এইভাবে রাখতে হবে। হলো। আচ্ছা 5-এটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা কত হয়েছে 70,007। আর এইটা দেখো কত, একক, দশক, শতক, হাজার, অযুত 91,000। দেখতে পেয়েছো? তাহলে 70 থেকে 91 কিন্তু বেশি, তাহলে এইটা বড় মানে এর দিকে এইভাবে হাঁটা রাখবো। পরেরটা দেখো, এখানে আছে 30,608, এখানে আছে 32,189, তাহলে 32,000 তো বেশি, তাহলে এই দিকে দিতে হবে চিহ্ন এইভাবে। 7-এরটা দেখো 13,258, এখানে আছে 12,358, তাহলে 13, এখানে 12, কোনটা বেশি? এইটা, এইটা বেশি মানে এই চিহ্নটা বসবে। আর এইটা আমাদেরকে নিজেদের বসাতে বলেছে, তাহলে এখানেও তোমরা নিজেদের মতো বসিয়ে নেবে। দেখো 5, 4, 6, 3, 1 হলো। এখানে ধরে দিচ্ছি আমি 5, 5, 2, 4, 2, তাহলে কত হয়েছে দেখো তো 54,631। এখানে আছে 55,242, তাহলে 54 থেকে 55 বেশি, এখানে এই চিহ্নটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে এইগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার এখানে বলেছে যে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে যে ঊর্ধ্বক্রম মানে কি। ঊর্ধ্বক্রম মানেই হচ্ছে ছোট থেকে বড় পর্ব সাজাতে হবে, আর অধক্রম মানে বড় থেকে ছোট, এটা মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কগুলি আমি খাতায় টুকে নিই। দেখো একেরটা আমি টুকে নিয়েছি। তো এইখানে এই যে 5টি সংখ্যা রয়েছে, তো সংখ্যাগুলোকে প্রথমে তোমরা ভালো করে আগে গুনে নেবে যে কত হচ্ছে। আর আমি এখানে লিখে নিয়েছি যে ঊর্ধ্বক্রম, তারপর লিখবো অধক্রম। দেখতে পেয়েছো? ঊর্ধ্বক্রম মানে কি বলেছি, ছোট থেকে বড়, মানে সব থেকে ছোট এখানের মধ্যে যেটা সেটা লিখবো,
এইভাবে হতে হতে বড় পর্যন্ত চলে যাব। আর অধক্রমটা মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি করে ফেলো, বাকিটা কিন্তু তার উল্টো দিক থেকে লিখে দিলেই হয়ে যাবে। তো তোমরা এইভাবে চিহ্ন দিয়ে দিয়েও লিখে লিখে যেতে পারো, বা এইভাবেও পরপর কমা দিয়ে দিয়েও লিখতে পারো। আচ্ছা দেখো, ঊর্ধ্বক্রম যেহেতু, তাহলে সব থেকে ছোটোটা লিখতে হবে। সংখ্যাগুলো এখানে গুনে দেখো কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এটা কত? 65,495, 65,232, 65,321, 65,215। দেখো সবার মধ্যে কিন্তু 65 আছে। তারপরের সংখ্যাগুলোকে তাহলে আমাদের দেখলেই বুঝতে পারবো। এটা আছে 215, 321, 232, এখানে আছে 495। তাহলে এর মধ্যে সবথেকে ছোটো কোনটা হলো দেখো তো, এইটা 215। তাহলে ঊর্ধ্বক্রমে এখানে লিখবো যে 65,215 সবার ছোট। তারপর কোনটা হবে? এইটাই হবে। দেখো 321 আছে, না এইটা নয়, এইটা 65,232 হলো। এবার লিখবে যে 65,321, কমা, আর লাস্টে এটা দেখো 65,495। তাহলে হয়ে গেল। কী লিখলুম? এটা ছোট থেকে বড়। এবার আমাদের অধক্রম বলেছে, মানে বড় থেকে ছোট। দেখো এইটা লেখা হয়ে গেছে, মানে এই পিছন ধার থেকে পরপর লিখে দিলেই এইটা কিন্তু হয়ে যাবে অধক্রম মানে। তাহলে সব থেকে বড় এইটা, এটা প্রথম লিখে দাও 65,495। তারপরে এইটা ছিল, তাহলে এটা লিখে দাও। দেখতে পেয়েছো, একটা লিখলেই পরেরটা হয়ে যাবে। তারপরে এইটা লিখে দেবো, পিছন দিক থেকে পরপর শুধু লিখে দিও। আর এইটা 65,215। তাহলে দেখো এক একটা কিন্তু হয়ে গেল। এইভাবে সবগুলোকে করতে পারছে। দুইয়েরটা আমি টুকে নিই। দেখো এইখানেতেও তাহলে সংখ্যাগুলো আগে দেখে নাও। দেখো 75,000, 75,000, 75,000, 75,000 সবেতেই আছে। তারপরে এগুলো দেখো 712, 725, 835, 432। দেখতে পেয়েছো? তাহলে এইখানের মধ্যে সব থেকে ছোটো কোনটা হলো? এইটা। এই যে 432, এটা কম, তাহলে এটা প্রথম লিখতে হবে যে 75,432 হয়ে গেল। যেহেতু এটা ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়োর দিকে যাব। আচ্ছা এরপর কোনটা লিখবো দেখো তো, 725, 712, 835। তাহলে কোনটা হবে? 712, এইটা 75,712। আচ্ছা এবার দেখো এই 725 লিখবো, 75,725। আর লাস্টে আমরা এইটা লিখবো 75,835। দেখতে পেয়েছো? তাহলে ছোট থেকে বড় কিন্তু লিখে দিয়েছি। আর অধক্রম কি বলেছি? তাহলে এর বিপরীত দিক থেকে লিখবো, এইটা এখানে আসবে, তারপর এইটা, তারপর এইটা, পরপর চলে যাব। 75,835, 75,725, 75,712, 75,432 হয়ে গেল। কত সহজ দেখতে পেয়েছো? একটা উত্তর করতে পারলি, বাকিটা কিন্তু শুধু উল্টো দিক থেকে লিখে দিও। আচ্ছা তিনেরটা দেখবো এবার। এটা দেখো এইবার এখানেও 85,000, 85,000, 85,000, 85,000 দেখতে পেয়েছো। তাহলে বাকিগুলোকে এবার দেখি। 212, 232, 265, 280। তাহলে এখানের মধ্যে সবথেকে কম কোনটা হলো দেখো তো, এই দেখো 212টা। তাহলে এখানে লিখবো 85,212, কমা। এরপর দেখো 232, 265, 280। তাহলে এটা দেখো পরপর হয়েই আছে, এটাই আমরা লিখব 85,232, 85,265 দেখো পরপরই হয়ে যাবে, আর 85,280। এবার অধক্রম, তার মানে এই ধার থেকে এবার লিখব 85,280। এরপর এইটা লিখব 85,265, 85,232, লাস্টে এইটা 85,212। ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপর চারেরটা দেখি। দেখো এখানে আছে 45,000, 47,000, 49,000, এটাও 47,720।
তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট হচ্ছে 45,000 টাকা, দেখতে পেয়েছো? তাহলে ওইটা লিখে দাও, 45,315। আচ্ছা, এইবার দেখো এখানেও 47 আছে, এখানেও 47 আছে। তাহলে পরের সংখ্যাগুলো দেখি, এখানে 825, 720, তাহলে এইটা ছোট, 47,720 হলো। তাহলে এরপর আমরা এইটাকে লিখব 47,825, আর সব থেকে বড় এইটা 49,000, তাহলে এটা লাস্টে 412 হয়ে গেল। আর অধক্রম মানে তো বলেইছি যে এবারে উল্টো দিক থেকে শুধু লিখে দিয়া। তাহলে প্রথমে আসবে 49,412, তারপর আসবে 47,800 কত ছিল 25, তারপর আসবে 47,720, আর লাস্টে এইটা চলে আসবে 45,315। তো তোমরা এগুলো কমা দিয়েও লিখতে পারো, বা সেই চিহ্নগুলোকেও কিন্তু দিয়ে দিতে পারো এই দিকে, যেহেতু এটা বড়, এই দিকে যে বড় থাকবে তার দিকে হ্যাঁ বলেছে ওই চিহ্নগুলো দিতে পারো। আর ঊর্ধ্বক্রমটা লেখার সময় এই দিকে হবে, উল্টো দিকে চিহ্ন হবে, কারণ ছোট থেকে যাচ্ছে এটা। বুঝতে পেরেছো? আচ্ছা, এইগুলো হয়ে গেল। দেখো এরপর কি বলেছে নিচতে, যে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে এই যে এখানে সংখ্যাগুলো আছে দেখো, 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, এগুলো ক অঙ্কের? 1 অঙ্কের করে। এইগুলোকে মিলিয়ে সবথেকে বড় সংখ্যা কত হবে সেটা তৈরি করব, আর সবথেকে ছোট সংখ্যা কত হচ্ছে সেটা লিখতে হবে। বুঝতে পেরেছো? এই 5টা সংখ্যাকে মিলিয়ে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা করব, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করব। এইভাবে এখানে যতগুলো আছে সবগুলোই দেখো। তাহলে আমি কিন্তু এখানে টুকে নিয়েছি। তো 5 অঙ্ক দেখো, 1, 2, 3, 4, 5টা 1 অঙ্ক করে আছে, এগুলো মিলিয়ে একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা করব। তো এইগুলো করার কিন্তু খুব সহজ। দেখো কিভাবে করবে। তাহলে যেটা বড় সব থেকে দেখো 8 আছে, 8 লিখছি। তারপর দেখো 6 ছিল, 6 লিখে দাও। তারপর 2, 2 নয় 5, তারপর 2, তারপর 1। দেখো সংখ্যা কিন্তু বৃহত্তম হয়ে গেছে। একক, দশক, শতক, হাজার, অযুত কত হয়েছে? 86,521। দেখতে পেয়েছো? এটা হচ্ছে এই সংখ্যাগুলো মিলিয়ে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা। এবার এইগুলো মিলেই ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। এর আগেরগুলো ঠিক যেভাবে করেছো এইটারও ক্ষেত্রেও তাই হবে। দেখো এর উল্টো দিক থেকে শুধু পরপর লিখে দাও। তাহলে 1, 2, 5, 6, 8, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। দেখো 12,568। দেখতে পেয়েছো কত সহজ? একটা করতে পারলে অন্যটা হয়ে যাবে। আচ্ছা, এরপরটা দেখো। প্রথমে আছে 8 বড় সব থেকে, লিখব 3, 2, 1 আর 0। তাহলে কত হলো সংখ্যাটা? দেখো 83,210। এটা হচ্ছে এই অঙ্কগুলো মিলে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা। কত হয়েছে না 83,210। এবার আমাদের ক্ষুদ্রতম লিখতে হবে। এইখানটাতেই একটু তোমাদের বুদ্ধি খাটাতে হবে। কেন বলো তো? এবার যদি ওই আগের মতো নিয়মটাই আমরা ফলো করি, যে প্রথমে 0 লিখবো তারপর 1, তাহলে কিন্তু এটার 5 অঙ্ক থাকবে না, 4 অঙ্ক হয়ে যাবে। সেই জন্য 0 থাকলে কি করবে? তার আগের সংখ্যাটিকে লিখবে। প্রথমে 1 লিখবো, এরপর 0টা দেবো, তারপর যেমন পরপর হচ্ছিলো হয়ে যাবে। 2, 3, 8, 2, 3, 8। তাহলে কী বললুম? শেষে যদি 0 থাকে, এখানে প্রথমে 0টা লেখা চলবে না, তার আগেরটাকে লিখে দেবো, তারপর 0 দিয়ে এরপর যেমন হচ্ছিল 2, 3, 8। তাহলে সংখ্যাটা কত হয়েছে দেখো, 10,238। দেখতে পেয়েছো? আর আমরা যদি ওইটা 0টা আগে লিখে দিতাম তাহলে কত হতো? দেখো তো আমি এখানটা একটু দেখাচ্ছি। দেখো মনে করো প্রথমে আমি 0 লিখলুম, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 8। তাহলে এইখানে ক অঙ্ক হয়েছে দেখো, বাঁ দিকে 0-র কোনো দাম নেই, তাহলে থাকছে কত? 4 অঙ্ক হয়ে গেছে। দেখতে পেয়েছো? এটা কিন্তু আর 5 অঙ্ক থাকতো না। সেই জন্য আমরা কিন্তু একটা সংখ্যার পরে 0টাকে দিয়েছি। আচ্ছা, এরপর এটা দেখো 9 আছে, 8, 7, 3, 0। তাহলে কত হলো? 98,730। দেখতে পেয়েছো? আর এইটার মতোই করবো। দেখো প্রথমে 0 আছে, তাহলে লিখবো না, তাহলে 3টা প্রথম লিখবো,
তারপর শূন্য দেবো। এবার যেমন হচ্ছিলো দেখো 7, 8, 9, 7, 8, 9, তাহলে কত হলো? 30,789। দেখতে পেয়েছো? এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, পরেরটা দেখো। প্রথমে 9 লিখছি, তারপর 6, তারপর কত হবে বলো তো? এই যে 4 আছে। আচ্ছা, এরপর কত লিখবো? এই যে 3, এরপর কত লিখবো? 2। তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে গেল দেখো 96,432। আর ক্ষুদ্রতমটা এটা দেখো, যেহেতু শূন্য নেই তাহলে পরপরই লিখে দেবো। 2, 3, 4, 6, 9। কত হলো? 23,469। তাহলে দেখো এই পাতার সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। এরপর দেখবো এর পরের পৃষ্ঠায় কী আছে। দেখো এইখানে একটা অঙ্ক দিয়েছে, লেখা অঙ্ক 34 পৃষ্ঠাতে। প্রথমেই বলেছে যে কার্ড বাড়ায়। কার্ডের সাহায্যে যোগ কীভাবে করতে হয় এখানে কিন্তু দেখানো রয়েছে। অঙ্কটা করে দিয়েছে, তবু আমি একটু পড়ে দিই। দেখো যে ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট আয় করেন। তাহলে এই যে মোট কথাটা লেখা থাকলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই দুটো টাকাকে যোগ করলেই উত্তর কিন্তু বেরিয়ে যাবে। আর এইখানে কার্ডের মাধ্যমে সেটাই দেখিয়েছে। দেখো এই যে এইটা বছরে আয় 65,400, সেটাকে কার্ডেতে দেখানো রয়েছে। তো কার্ডের অঙ্ক তোমরা এর আগেও অনেকবার করেছো, সেই জন্য আমি আর এটা দেখাচ্ছি না, ঠিক আছে? তো আমি এর পরের পৃষ্ঠাটা দেখাচ্ছি, মানে 35 নম্বর পৃষ্ঠায়। দেখো এইখানেও একটা লেখা অঙ্কই রয়েছে। মুর্শিদাবাদের ইটভাটার প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিনে 40,807টি ইট তৈরি হলো। 2 দিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে দেখো এইখানেও এই যে মোট বলেছে, মোট মানেই যোগ করতে হবে। তো এগুলো কার্ডের মাধ্যমে এইটাও কিন্তু দেখিয়ে দিয়েছে, সেই জন্য আমি আর এইটাও করছি না। এরপরে দেখো 3 এবং 4 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কার্ড ছাড়া যেভাবে যোগ করে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন। তার থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? এনে কি বলেছে? কার্ড দিয়ে হিসাব করি। মানে এই উপরে যেভাবে করা রয়েছে এই কার্ডগুলো দিয়ে হিসাব করতে হবে। তো দেখো আমি কার্ড দিয়ে হিসাব করব না, আমি এমনি একক, দশক, শতক, হাজার করে লিখে উপর নিচে যেভাবে যোগ করে সেভাবে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা কার্ডের অঙ্ক তো নিশ্চয়ই জানো, এইভাবে লিখতে হয়। দেখো এককের ঘরে একটা ত্রিভুজ রঙের লাল। আচ্ছা, দশকের ঘরে এই যে 4 চৌকো হলুদ কালারের হয়। শতকের ঘরে কেমন হয়? ডিম্বাকৃতি, যেগুলো মানে হচ্ছে 100 করে, এই যেখানে দেখানো আছে দেখতে পেয়েছো, সবুজ কালার। আর হাজারের হচ্ছে এরকম নীল। আর এইটা দেখো অযুত, অযুতের ঘরে এইভাবে। তো এটা আমি দেখাচ্ছি না, এমনি জাস্ট একক দশক করে লিখে করে দিচ্ছি। দেখো তাহলে তার স্ত্রীকে সে কত দিয়েছিল? না 60,500 টাকা লিখলুম। আর বিদ্যালয়ে কত টাকা দান করেছিলেন? 10,500। এগুলো আগে কিন্তু ভালো করে তোমরা লিখবে, মানে কোন ঘরে কি বসছে, না হলে মেলাতে পারবে না উত্তর। তাহলে মোট বলেছে, যোগ করব। দেখো 0, 0, 0, 0, 0, 0। এবার এখানে 5, এখানে 5 আছে, তাহলে 5-এর পর 5 গেলে কত হবে? 6, 7, 8, 9, 10। 10-এর 0, হাতে এখানে 1 থাকবে। 0, 0 যেহেতু, তাহলে হাতের একটা এখানে নামিয়ে দেবো। আর এখানে 1, 6, 1-এর পর 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেল। তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেছে। দেখো 71,000 টাকা। আমাদের কি জানতে চেয়েছিল এখানে? দেখো তো এই যে বলেছিল তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন। তাহলে এখানে লিখতে হবে উত্তরটা, যে তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। হয়ে গেল। 4-এর দাগেরটা দেখো, উপর নিচে বসিয়ে যোগ করি।
এই যে এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। দেখো দুটো সংখ্যা হলে কোথায় বসে? একক দশকে বসাতে হবে। তিনটে সংখ্যা কত হবে? শতক থেকে। বা তোমরা যদি না পারো এখান থেকে সংখ্যাগুলো বসিয়ে যাবে পেছন দিক থেকে, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, তাহলে সংখ্যাগুলো কিভাবে বসাবে। যেহেতু 5টা সংখ্যা থাকো, একক দশক শতক হাজার অযুত, তাহলে এই অযুত থেকেই পরপর বসাবো। এখানে 5, এখানে 6, এইখানে 8, এখানে 5, এখানে 2, দেখতে পেয়েছো? আচ্ছা পরেরটা দেখো একক দশক শতক হাজার অযুত, এখানেও অযুত থেকে হবে। তাহলে এখানে 2, এখানে 0, এখানে 2, এখানে 0, এখানে 8, ঠিক এইভাবে গুনে গুনে বসাবে। এখানে 3টে সংখ্যা দেখো, একক দশক শতক, তাহলে এই যে শতক এইখানে 4, 0, 6। আচ্ছা পরেরটা দেখো একক দশক, তাহলে দশক এখানে 5, 0। এবার যোগ, দেখো কত হচ্ছে এখানে 6 আর 8, 6-এর পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14-র পর আবার 2 গিট যেতে হবে, 14-র পর 15, 16, তাহলে 16-র 6, এইখানে হাতে 1 রেখে দিতে পারো, তাহলে 5 আর এই 1, 5-এর আগে কত? 6। আচ্ছা 6 হয়ে গেল, 6-এর পর 5 গিট যাব, 6 পর 7, 8, 9, 10, 11, আবার দেখো 11-র 1, এখানে হাতে 1 রাখবো, তাহলে 4 আর এই হাতের 1 কত হবে? 5, 5-এর পর 2 গিট, 5-এর পর 6, 7। আচ্ছা 7-এর পর দেখো এখনও 8 আছে, তাহলে 7-এর পর 8 গিট, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15-র 5, আবারও হাতে 1 রাখবো, দেখো এখানে 6 আর কিচ্ছু নেই, তাহলে 6 আর এই হাতের একটা যোগগুলো কত হবে? 7, এখানে 7। এবার এই দুটো দেখো 2 আর 5, এর পর 3, 4, 5, 6, 7, এখানে 7। উত্তর কিন্তু বেরিয়ে গেছে, দেখো 77,516, দেখতে পেয়েছো? আচ্ছা এরপর আমরা ক্ষয়েরটা দেখবো, এইখানে আমি করে দিচ্ছি ক্ষয়েরটাকে। দেখো এইটাকেও তাহলে আমরা ওই একই রকমভাবে একক দশক করে লিখব, ঠিক আছে? আমি এখানে লিখছি একক দশক শতক হাজার অযুত। দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে এখানে অযুত থেকে শুরু হবে, এখানে 3, 9, 2, 5, 6, এটা হয়ে গেল। এটা দেখো একক দশক শতক হাজার, তাহলে হাজার মানে এইখানে 4, 5, 0 আর এই 2, একক দশক শতক, তাহলে এইখান থেকে শুরু হবে 5, 0, 8, এটা একটাই সংখ্যা, কোথায় হবে? এককে সোজাই হয়ে যাবে, যোগ। দেখো এবার গুনলে কত হচ্ছে? 2-এর পর 8 গিট, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা 10-এর পর আবার 2 আছে, 10-এর পর 11, 12, 12-র পর দেখো 6 আছে, 12-র পর 13, 14, 15, 16, 17, 18, 18-র 8, হাতে 1 হলো। এবার দেখো এইখানে 0, 0, এখানে 5 আর হাতের 1 আছে, আর কিচ্ছু নেই, তাহলে 5 আর 1 কত? 6, এখানে লিখে দাও। এটা কোনো এবার 5-এর পর 5 গিট, 5-এর পর 6, 7, 8, 9, 10। আচ্ছা 10-এর পর 2 আছে, 11, 12, 12-র 2, হাতে থাকলো 1, 4 আর এই 1 কত হবে? 5, তাহলে 5-এর পর আবার 9 গিট গুনবো, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14-র 4, হাতে 1, এখানে আছে 3 আর এই 1, আর কিচ্ছু নেই, তাহলে 3 আর 1, 4, দেখতে পেয়েছো? হয়ে গেল ক্ষয়ের অঙ্ক। গয়েরটা দেখো এবার, তাহলে এইটাকেও আমরা এইভাবে লিখে নেবো,
একক, দশক, শতক, হাজার, অযুত। 1 2 3 4 5, পাঁচটাই আছে। তাহলে দেখো 61,205। এটা তিনটে আছে মানে শতক থেকে হবে। তাহলে দেখো 9 0 1। এটা দেখো দুটো আছে, তাহলে এই যে দশক আর এককে, একটাই আছে মানে এককে হয়ে গেল। এবার যোগ করব। দেখো 8 এর পর 2 গিট, 8-এর পর 9, 10, 10-এর পর 1 গিট আছে, তাহলে 11। আচ্ছা 11-এর পর 5 গিট, 11 পর 12, 13, 14, 15, 16, 16-র 6। এইখানে হাতেতে 1 থাকবে। দেখো এখানে সবই শূন্য রয়েছে আর 8 আছে, তাহলে 8 আর এই হাতের একটাকে যোগ করে নেবো। 8 আর 1 কত? 9। লিখে দাও। এবার এই দিকটা দেখো 9 আর 2, 9-এর পর 10, 11, 11-র 1, হাতে 1। এইখানে দেখো কিচ্ছু নেই, শুধু 1 আছে আর হাতের 1 আছে, তাহলে 1 আর 1-এর যোগ করলে কত হয়? 2। লিখে দাও। এখানে 6 ছিল, 6টা নেমে গেল। তাহলে দেখো গয়ের উত্তর কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঘয়েরটা দেখো, এইটাও একই রকম করেই করবো। এখানে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত। 5টা আছে, তাহলে দেখো 49,602। এটা 3টে আছে মানে শতক থেকে লিখতে হবে। দেখো 881, এই যে 881। দুটো সংখ্যা আছে, তাহলে দেখো দশকে এককে হচ্ছে 8 3, আর এটা একটা সংখ্যা আছে মানে এককই লিখবো 9। এই যোগ। এবার গুণে ফেলো যোগটা। দেখো 9-এর পর 3 গিট, 9-এর পর 10, 11, 12, 12-র পর 1 গিট গেলে কত হবে? 13, 13-এর পর 2 গিট, তারপর 14, 15, তাহলে 15-র 5, হাতে এখানে থাকবে 1। এবার দেখো 8 আছে, 8 আছে, 8-এর পর 8 গিট, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর এখানে হাতের 1 আছে, তাহলে কত হবে? 17, 17-র 7, এখানে হাতে 1, 8, হাতের 1, 9, 9-এর পর 6 গিট, দেখো 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 15-র 5, হাতে 1। এবার দেখো 9 আর কিছু আছে এখানে? নেই। তাহলে 9-এর পরে হাতের একটা যোগ করে নেবো। 9-এর 1 কত? 10, 10-এর 0, হাতে 1। এখানে দেখো শুধু 4 আছে আর কিছু নেই, তাহলে 4-এর সাথে হাতের একটা যোগ করব। 4 আর 1, 5, এখানে লিখে দাও 5। দেখো আমাদের 4টে অঙ্ক কিন্তু এখানে হয়ে গেল। 5-এর অঙ্কটা দেখো, এখানে বলেছে যে কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তাহলে সংখ্যাটি কত? কীভাবে বার করবো বলো তো? এখানে আমাদের বলেই দিয়েছে যে এত বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত তোমরা নিশ্চয়ই জানো। অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1-এর গায়ে শূন্য দিতে হবে, ঠিক তার থেকে একটা শূন্য কম, মানে 5 অঙ্ক বলেছে, তাহলে 1-এর গায়ে 4টে শূন্য দেবো, সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছে কত বিয়োগ করে, মানে এই সংখ্যাটিকে বিয়োগ করে সেটা হয়েছে, তাহলে সেই সংখ্যাটা কত ছিল? তো ওই দুটোকে আমরা একসাথে না যোগ করে দেবো। তাহলে দেখো, তো প্রথমে তোমরা একক দশক করেও লিখে নিতে পারো, আমি লিখেই নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। এবার বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলেছি? 1-এর গায়ে শূন্য লিখবো। কটা? অঙ্কের বলবে তার থেকে একটা শূন্য কম, তাহলে 4টে শূন্য। দেখো 1 2 3 4 লিখে ফেলেছি। এরপর বলেছে যে, আচ্ছা আমি আগে অন্য একটি দেখাই। মনে করো তোমাদেরকে বললো যে এমন একটি সংখ্যা যার থেকে 4 বিয়োগ করলে উত্তর হয় 10।
তাহলে সংখ্যাটি কত ছিল। তাহলে কী করবে বলো তো, এই উত্তরটার সাথে এটাকে যদি আমরা যোগ করে নিই তাহলেই বেরিয়ে যাবে সংখ্যাটা। দেখো 10 আর 4 কত, 14। দেখো 14 থেকে 4 বিয়োগ করে তবে 10 পাচ্ছি না। এখানেও সেরকম আমাদের উত্তরটা বলে দিয়েছে যে এইটা পাওয়া গেছে, আর যত বিয়োগ করেছি সেইটাও বলে দিয়েছে। তাহলে সেই সংখ্যাটা কত ছিল, আমরা দুটোকে যোগ করে দেবো শুধু। দেখো কত বিয়োগ করেছিল, 3402, 3402। এই দুটোকে যোগ করে দিলেই পেয়ে যাবো যে মোট সংখ্যাটি কত ছিল, 2 0 4 3 1। দেখতে পেয়েছো? তাহলে সংখ্যাটা কত ছিল না 13,402। উত্তরটা এখানে আমরা কিন্তু এবার লিখব যে সংখ্যাটি কত। সংখ্যাটি হলো 13,402। আচ্ছা, এবার 6-এর দাগেটা দেখো কি বলেছে। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 8,500 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেককে 500 টাকা করে চাঁদা ছিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে মোট বার করতে বলেছে। অঙ্কটা কিন্তু এখানে আমাদের প্রসেসটা পুরো বলে দিয়েছে। দেখো শুধু ঠিকভাবে বুঝতে পারলেই হবে। 850 জন ছাত্র ক টাকা করে দিয়েছে, এক একজন 25 টাকা করে। তাহলে 850 জন ছাত্রছাত্রী রয়েছে, এর সাথে এটাকে গুণ করতে হবে, একটা টাকা বেরোলো। আর 31 জন শিক্ষক শিক্ষিকা, তারা আবার 500 টাকা করে দিয়েছে, 500-র সাথে 31কেও গুণ করব। তাহলে শিক্ষক শিক্ষিকারা মোট কত টাকা দিল সেটা বেরোবে। এবার দুটো উত্তরকে একসাথে যোগ করে দিলেই মোট টাকাটা আমরা কিন্তু পেয়ে যাব। দেখো এখানে পরপর ধাপে ধাপে করাই আছে, তো আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেরাই করে নেবে। দেখো এই যে 850 গুণিত 25 আছে, গুণ করে এখানে উত্তরটা বেরোলো, বুঝে গেল? দেখো এখানে করেও দিয়েছে গুণটা, এই যে এই টাকাটা এখানে বসবে। এবার শিক্ষক শিক্ষিকারা 31 জন ছিল, 500 টাকা করে দিয়েছে, তাদের গুণ করে এখানে একটা উত্তর হবে। তাহলে এইখানে একটা উত্তর, এখানে একটা উত্তর হলো, তাই তো? এখানে ছাত্রছাত্রীরা যে টাকাটা দিয়েছে বেরোবে, আর শিক্ষকরা যে টাকাটা দিয়েছে এখানে বেরোলো। তাহলে এই দুটো উত্তরকে এইখানে পরপর লিখবে উপর নিচে। এই যে মোট চাঁদা উঠেছে বলেছে, দুটোকে লিখে যোগ করে দেবে, তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। বুঝে গেল? আমি 7-এরটা করে দিচ্ছি। দেখো গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। তাহলে মোট কত টাকার বই কিনলাম হিসাব করি। কী করে করবে? দেখো এইটার সাথে এইটা গুণ করব, কারণ 225 টাকা করে 221টি বই কিনেছে, তাহলে একটা গুণ করে উত্তর পাবো। এইটার সাথে এইটার গুণ করব, দুটো উত্তর পেলুম। এইটার সাথে এইটা উত্তর করব, গুণ করব, তিনটে উত্তর। তিনটে উত্তরকে একসাথে যোগ করে দিলেই মোট বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখব 225 221, কারণ 225 টাকা করে দাম কটা বই কিনেছে না 221টা বই কিনেছিল। এই যে লেখা আছে 225 টাকা মূল্যে 221টি বই, এটা একটা গুণ করব, লিখে দিয়েছি। আর একটা বলেছিল দেখো 150 টাকা মূল্যের 80টা বই, তাহলে ওইটা একটা গুণ করে লিখতে হবে। 150 টাকা করে দাম কটা বই কিনেছে না 80টা, তাহলে এটাও গুণ করব। আর একটা দেখো 50 টাকা মূল্যের 70টি বই, 50 টাকা করে দাম, এরম বই কিনেছে 70টা, তাহলে 50 70। এগুলো তোমরা একটু লিখে লিখে করবে, তাহলে সুবিধা হবে। তিনটেকে গুণ করে একসাথে যোগ করব। দেখো 5 1 5, 2 1 2, 2 1 2, 5 2 10 0, হাতে 1, 2 2 4, হাতের 1 নিয়ে 5, 2 2 4, 5 2 10 0, হাতে 1, 2 2 4, আর হাতের 1 নিয়ে কত হবে 5, 2 2 4, যোগ করব। দেখো 5 2, 5 আর 2 7, 5 আর এই 4 যোগ করলে কত হবে 9 আর 4।
এবারে এইটা করব, দেখো শূন্য দিয়ে গুণ করলে সবই শূন্য হবে, শূন্য, 8 শূন্য শূন্য, 5 8 40, শূন্য হাতে 4, 8 একে 8 আর 4 9 10 11 12। তাহলে এইটা যোগ করবো এবার, 0 0 0 2 1 বেরোলো। এবার এইটা 0 0, 7 শূন্য 0, 5 7 35, যোগ করবো, দেখো 0 0 5 3। তাহলে দেখো 3টে টাকা বেরিয়েছে। 3 ধরনের বই কিনেছিল, এখানে একটা টাকা বেরিয়েছে, এখানে একটা টাকা বেরিয়েছে, এখানে একটা টাকা বেরিয়েছে, হলো। তাহলে মোট টাকা, মোট টাকা পরপর লিখে করব, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা লিখছি প্রথমে 49,725, এটা লিখব 12,000, 3,500, মোট বলেছে তাহলে যোগ, দেখো এখানে 0 0 5টা নেমে গেল, 0 0 2টা নেমে গেল, 5 আর 7 যোগ করব, 5-এর পর 6 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 5 6। আচ্ছা 6-এর পর 9 গিট, 6-এর পর দেখো 7 8 9 10 11 12 13 14 15, 15-এর 5 হাতে 1, এই 1 এই 1 কত হবে 2, 2-এর পর 4 গিট, 2-এর পর দেখো 3 4 5 6। তাহলে মোট টাকা কত বেরিয়েছে দেখো 65,225 টাকা। এখানে উত্তর লিখতে বলেছিল মোট কত টাকার বই কিনলাম, তাহলে লিখতে হবে মোট এত টাকার বই কিনলাম। এই হচ্ছে উত্তর। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।